আসসালামু আলাইকুম শাহিন সাহেব, ভালো আছুন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আর কোনো রকম টেহা পয়সা বুঝো না, টেহা পয়সা বলে আর শান্তি পাওয়া যায় না। তাই করি মিয়া, তাহলে তুমি কই যেতেছ? যাইতেছিলাম মিয়া ভাই হাটে। হাটে গিয়া একটা ছাগল কিনবো, কুরবানি বুঝছো তো, একটা ছাগল কিনবার যাইতেছি। করি মাসাইলা, আরে মিয়া তোমার হইলো 12টা ফুলাফান আর তুমি একটা ছাগল কুরবানি দিবা? আরে মিয়া 5 বছর ধরে তুমি কুরবানি দাও না, বড় তো সরো দেখে একটা কুরবানি দাও, যে ফুলাহানে ঈদের দিনটা যে ভালো করে খাওয়ার পাক। আচ্ছা যাই হোক, তুমি গরিব মানুষ কি করবা, ওই এক ছাগল রে এটা হোগা। আর হুনো মিয়া, তুমি তো দিবা ছাগল, আমি 5 লাখ টাকা দিয়ে একটা গরু কিনছি, ভাবতাছি কালকা উট কিনতে যাবো। বুঝো না মিয়া, টাকা পয়সা হইলে তারপরে এই একটা গরু একটা উট এগুলো মাংস রাখমু কই। তারপরে ফ্রিজ কিনতে গেছিলাম তিনটা ফ্রিজ কিনছি, সারা বছর মাংস রাইখা খামু, বুঝছো? আর তোমার লাগে এত পেশাল বেড়ে লাভ নাই, তুমি তো দিবা ছাগল। আচ্ছা যাই হোক করি মিয়া, তাহলে যাই। আচ্ছা শাহিন সাহেব, রাখ না করলে একটা কথা বলতাম আপনারে। আবার তুমি কি কবা? আমার তো সময় নাই, আমি বাড়ির যাই। আচ্ছা কবার চাও কও, তোমার কথাটা শুনি। আপনার তো কুরবানি দেওয়ার সামর্থ্য নাই। কি কও করি মিয়া, তোমার এত বড় সাহস, তুমি আমার কও আমার কুরবানির সামর্থ্য নাই? আমি 5 লাখ টাকা দিয়া একটা গরু কিনলাম, তারপরে ভাবতেছি কালকে উট কিনবো। এই এলাকার মধ্যে আমার উপরে কেউ টাকাওয়ালা আছে, তারপরে তুমি কইতেছো তোমার সামর্থ্য নাই। তোমার বিচার আমি করবো করি মিয়া, এলাকার মানুষ ডাইকা তারপরে তোমার বিচার আমি করবো। দেখো তুমি আমার পুরা কথা শুনুন, মাথা ঠান্ডা করুন। কি শুনবো তোমার কথা? তুমি আমার মাথাটা গরম করে দিছো, তুমি কথা কইও না। আমার পুরা কথা শুননা তারপরে আমার বিচার করবেন না কি করবেন, সমস্যা নাই। আল্লাহ বলছে তোমার সামর্থ্য থাকলে আমাকে খুশি করার জন্য কুরবানি দাও। যদি লোক দেখানোর জন্য হারাম টাকা দিয়ে এবং গুস্ত খাওয়ার নিয়ত কুরবানি দাও, তাহলে তোমার কুরবানি হবে না। তুমি যদি হালাল টাকা দিয়ে কুরবানি দাও, তাহলে আমি আল্লাহ কবুল করব। এবং হাদিসে আছে, কোনো সময় লোক দেখানোর জন্য বা গুস্ত খাওয়ার নিয়তে মানুষকে দেখানোর জন্য হারাম টাকা দিয়ে যদি কুরবানি করে, কুরবানি হবে না। আর আপনি তো সুদ খান, ঘুষ খান, আপনি সম্পত্তির পাহাড় করেছেন সুদ ঘুষের টাকা দিয়ে। আপনি 5 লাখ টাকা দিয়ে গরু কিনছেন, আবার উট কিনতে চাচ্ছেন, কিন্তু আপনার তো কুরবানি হবে না। হারাম টাকার কুরবানি তো আল্লাহ কবুল করবে না। আল্লাহ তো আপনার প্রতি এমনিতেও অসন্তুষ্ট, তারপরে হারাম টাকা দিয়ে আপনি কুরবানি দেবেন, তাহলে আল্লাহ আরও অসন্তুষ্ট হবে। আপনি তো সুদ খান, ঘুষ খান, তারপরে আপনি 3টা ফ্রিজ কিনছেন গুস্ত রাখার জন্য, তারপরে আপনি নিয়ত করেছেন কুরবানি করবেন গুস্ত খাওয়ার জন্য, না এটা তো হবে না। আর মেয়ে শুনেন, আল্লাহ কুরবানি দেওয়ার পর গুস্ত ফালাই দিতে কইছে না, গুস্ত খাইতে বলছে। তবে অর্ধেক গরিবদের জন্য দিতে বলছে, অর্ধেক নিজে খাইতে বলছে, ফ্রিজও রাখার জন্য বলেন। আমি কেলিয়ে কইছি যে আপনার কুরবানি দেওয়ার সামর্থ্য নাই। কারণ আছে, আপনি প্রথমত কুরবানি দেবেন হারাম টাকা দিয়ে, এবং দ্বিতীয়ত আপনি নিয়ত করছেন কুরবানি দেবেন গুস্ত খাওয়ার জন্য, কিন্তু আপনার হারাম টাকা দিয়ে আপনি কুরবানি দেবেন, এই কুরবানি তো আল্লাহ তাআলা কবুল করবে না। এই জন্যই বললাম আমার সামর্থ্য আছে কুরবানি দেওয়ার, আপনার সামর্থ্য নাই। করিম, আসলে তুমি ঠিক কথা কইছো, তুমি আমার চোখ খুলে দিছো, আমি তো এত কিছু জানতাম না। এই টাকার লোভে পইরা কোনটা পাপ কোনটা ন্যাক আমি সব কিছু ভুলে গেছি। আসলে আমার কুরবানি দেওয়ার সামর্থ্য নাই। করিম, তুমি না থাকলে আজকে আমি সঠিক জ্ঞানটা পেতাম না। আমার তো এবার কুরবানি দেওয়ার সামর্থ্য নাই। আমি নিয়ত করছি সব পাপ কাজ ছাইরা দিব, সুদ ঘুষ সব ছাইরা দিব, এবং সামনের বছর আমি কুরবানি দিব হালাল টাকা উপার্জন করিয়া। এবার বছর তো আমার সামর্থ্য নাই। 5 লাখ টাকা দা গরু কিনছি, উট কিনবো, কিন্তু কোনো লাভে আসবে না, এগুলো তোমার হারাম টাকা। ইনশাআল্লাহ সামনের বছর আমি হালাল টাকা উপার্জন করিয়া কুরবানি দেবো। করিম, তোমাকে অনেক ধন্যবাদ। শাহিন সাহেব, আপনি যে আপনার ভুল বুঝতে পারছেন, এতে আমি খুশি হয়েছি। এখনো সময় আছে, অনেক সম্পত্তি আপনি করছেন, এগুলো পয়সা পয়সা খাইতে পারবেন, এখনো সময় আছে। আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ ক্ষমা করে দিবে। আমি খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি আপনার পরিবর্তন দেখে। ধন্যবাদ করিম, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি তোমাকে অনেক অপমান করছি, তুমি আমাকে মাফ করে দিও।